আকাশ দিলে রাখিস তোর চোখে, তোর চুলের ভাঁজে মেঘ বেঁধে রাখিস, পায়ের ডোকে আটকে রাখিস মহাকাশ। হাওয়ায় গড়া তোর শরীর, তোর চারপাশে ধুলো দেয়াল, বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর কারতা, আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। আমি যাব, একেবারেই যাব, তোমার মতো একটা গাধার থেকে অনেক দূরে। আমার কানাডা ইমিগ্রেশন হয়ে গেছে, আমি চলে যাব। মানে কি 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 বলো এগুলা? 2 মাস দেশে আছি, তমা তোমার সাথে এই 2 মাস থাকতে চাচ্ছে, তাই ভাবলাম তমা থাকুক তোমার সাথে। শোন, এই সিনেমায় একটা সিকোয়েন্স আছে, এই প্রসেনজিৎ খালি গায়ে শাওয়ার নিচ্ছে, ওর খোলা পিঠে শাওয়ারের পানি পড়ছে, কিন্তু সমস্যা এখানে একটা হয়েছে, ওর পিঠে একটা কালো দাগ আছে, এই দাগটা দেখানো যাবে না। এখন আমাদেরকে ডামি ব্যবহার করতে হবে, আর তুই হচ্ছিস আমাদের সেই ডামি। ক্যামেরা রেডি? यस বস। লাইট রেডি? জি। আমরা ডিবি ক্যামেরায় দৃশ্যটা শুট করব, বুঝলি? জি বস। ডিবি ক্যামেরায় শুট করে তোর পারফরম্যান্স দেখব, যদি ভালো হয় ক্যারেক্টার শিওর। এত ঠান্ডা লাগালে কিভাবে? বস, কালকে সারা রাত প্র্যাকটিস করছি তো বস, শীতের রাত না, সারা রাত ধরে প্র্যাকটিস করতে করতে রিজার্ভ ট্যাঙ্কের পানিও শেষ হয়ে গেছে। সারা রাত তো প্র্যাকটিস করার দরকার ছিল না, 1-2 বার করলেই হতো। কি যে বলেন বস, এত বড় একটা ক্যারেক্টার আপনি আমারে দিয়েছেন, আমার তো জীবনে একটাই আফসোস, আরো কিছুদিন সময় যদি বেশি পাইতাম আরো অনেক বেশি প্র্যাকটিস করতে পারতাম। তুই বড় বেশি কথা বলিস, আয় কাজের কথায় আয়। তোকে কি করতে হবে সেটা মনে আছে তোর? জি বস, মনে আছে, বলবো? বল। স্ক্রিপ্টটা দেখি। আমরা দেখতেছি প্রসেনজিৎ শাওয়ারে ঢুকছে, কাট টু শাওয়ার থেকে পানি পড়তেছে, কাট টু একটা পিঠের উপর পানি পড়তেছে, চেহারা দেখা যাচ্ছে না লোকটা, আসলে পানি পড়বে আমার পিঠে। দর্শক মনে করবে প্রসেনজিতের পিঠে পানি পড়তেছে, আমি আসলে প্রসেনজিতের পিঠের ভূমিকা অভিনয় করতেছি। তুই কি আমাকে নিয়ে ব্যঙ্গ করিস? তবা তবা, আপনি নেমে কেন ব্যঙ্গ করবো বলেন? আপনি হলেন পরিচালক, আপনি তো আমার খুইলা বলছেনই প্রসেনজিতের পিঠের মধ্যে ইয়া বড় কালো দাগ, ওই কালো দাগ দিয়ে কি পিঠের শট নেওয়া যায়? আপনার দরকার একটা ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্ন পিঠ, সেই জন্য আপনি ডামি ইউজ করতেছেন, আর সেই ডামিটা হলাম আমি। যা তুই সেটা যা যা। টাওয়ালটা রাখ। দোয়া করেন, আবার ফাজলামো করলে কান পাচায় থাপ্পড় খাবি। যা তুই সেটা যা। যাইতেছি, সবাই মুরব্বি, সবাই একটু সালাম করে দিই। দোয়া করেন, দোয়া করেন, দোয়া করেন। তুই সেটা যাবি? দোয়া করেন। জি। রোলিং 5 4 3 2 1 0 অ্যাকশন।
এই এই তুই পিঠটা ভাবে কাঁপাচ্ছিস কেন? বস, স্ক্রিপ্টে লেখা আছে না যে এর আগের দৃশ্যে প্রসেনজিতের ছেলে আর বউরে গুলি করে মারা হয়েছে। তো বস, প্রসেনজিৎ তো খেপে আছে। সে খেপে আছে মানে তার শরীর খেপে আছে, শরীর খেপে আছে মানে তার পিঠ খেপে আছে, আর খেপে থাকলে পিঠ একটু কাঁপবে না? নো কাপাকাপি, জাস্ট টেক শাওয়ার। ওকে বস। রোলেন 5 4 3 2 1 0 অ্যাকশন। কাট! এটা কি করলি তুই? বস, স্ক্রিপ্টে লেখা আছে তো এরপরে দৃশ্যে প্রসেনজিৎ প্রতিশোধ নিতে যাবে। সে প্রতিশোধ নিতে যাবে মানে কি বস? সে শত্রুদের প্রতি একদম খেপে আছে। সে খেপে আছে মানে স্যার তার পিঠ খেপে আছে। পিঠ খেপে আছে এমন ভাবে যে শত্রুদের পাইলে এইভাবে ঝাক্কা মেরে ফালাই দিবে। আমি ঝাক্কা মেরে ফালাই দিলাম, বলো যে না বস? এই শুটিং টাইগার। আর একটু এক্সপোজ করতে হবে, ওকে? কারণ এটা তো আসলে মানে গ্ল্যামার ওয়ার্ল্ড, কর্পোরেট ওয়ার্ল্ড, এখানে কিন্তু কারোর সময় নেই তোমার দিকে তাকানোর। সো ইউ হ্যাভ টু ফোর্স দেম টু লুক অ্যাট ইউ। ইউ গট মাই পয়েন্ট? কি খুব লেগে লেগে না? বাবা কি হলো? কি খুব খুশি খুশি লাগতেছে আজকে? দোস্ত, দীপা আজকে অনেকদিন পর আমার সাথে কথা বলছে। তাই নাকি? কি বললো? মডেলিং করতে চায়, এসবই তো বললো। বা ভালো তো। আচ্ছা, ওনার তোর সঙ্গে বিয়ের আগেও মডেলিং করতো? করতো তো করুক, সমস্যা কি? ভালো তো। আর শোন, লোরকার একটা কবিতা অনুবাদ করলাম, শুনবি? বল শুনি। মৃত্যুর ঠিক আগে জানালাটা খুলে রেখো, আমি দূরবর্তী চাষিটিকে দেখতে চাই, শিশুটির হাতে ভাতের থালা আমি দেখতে চাই। যদি মরে যাই তবুও জানালাটা খুলে রেখো, হয়তো আমার আত্মা তখনও দেখবে এই সব পবিত্র দৃশ্য।
মূল কবিতাটা একটু দিস তো, পড়ে দেখি। অনুবাদটা কেমন যেন খাপ ছাড়া মনে হচ্ছে। মূল কবিতাটা এরকম নাকি? আমার অনুবাদ খাপসা হয়েছে না? না দেখ, আমি যতদূর জানি লোরকা কিন্তু ঈশ্বর আত্মাটাতে একেবারে বিলিভ করতো না, কিন্তু তোর লেখার মধ্যে কিন্তু ঈশ্বর আত্মাটাতে একদম ভর্তি। অনুবাদে একটা প্রবলেম আছে জানিস তো? কি সেটা? অনুবাদ করার সময় মূল কবিতাটা একটু ভুলেই যেতে হয়। অনুবাদটা যেন বাংলা একটা কবিতা হয়ে ওঠে সেদিকে খেয়াল রাখতে হয়। আমি যখন ইংরেজি কোনো কবিতা অনুবাদ করি, আমি প্রথমে মানে অনুবাদটা ঠিক রেখে আক্ষরিকভাবেই অনুবাদটা করার চেষ্টা করি, কিন্তু যখন আমি প্রুফ দেখি তখন মূল কবিতাটা ভুলে গিয়া ওইটা যেন একটা বাংলা কবিতা হয়ে ওঠে সেদিকে চেষ্টা করি। তোর পদ্ধতিটাই হয়তো ঠিক আছে। মাঝে মাঝে বুঝছিস প্রচণ্ড দুঃখ হয়, কেন যে ইংরেজি শিখতে গেলাম। ইংরেজি না শিখে ধর যদি ফ্রেঞ্চ বা স্প্যানিশ শিখতাম কত লাভ হইতো বল? কেন? আরে বেটা, পৃথিবীর মহৎ সাহিত্যগুলো তো সবে ওই স্প্যানিশ বা ফ্রেঞ্চ ভাষার। ইংরেজি সাহিত্যে তুই কোনো মানের কবিতা পাবি বা কোনো মানের কবি পাবি তুই বল? লোরকা, জ্যাক কাকতু বা রেনেসাঁ, এই মানের কবি ইংরেজি সাহিত্যে কোথায় আছে আমার দেখা তুই? শোন, আমি একটু বাড়ি যাবো, তুই যাস না, তুই থাক, বাবু আসবে, আড্ডা দিব না, চলে আসবো, তাড়াতাড়ি চলে আসবো। কোথায় যেতেছিস? ও জ্যোতি পড়তে গেছে উর্মির কাছে, ওখানে পিক করতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা। ভাই দেবে শোন, তোর কাগজ কলম আমি ব্যবহার করতে পারি? পারিস, যদি প্রমিস করিস আমার চেয়ে ভালো কবিতা লিখবি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা। তোর থেকে ভালো কবিতা লিখবো না, হইছে? আপনি কেন, কোনো সমস্যা? আপনি এখানে কেন আসছেন? সেটা কি তোমাকে আমার বলতে হবে? বেয়াদব কোথাকার। হাসান ভাই, আরে হাসান ভাই। হাসান নেই, ফিল্মের ক্লাসে গেছে। হাসান ভাই নাই বুঝলাম, কিন্তু আপনি এখানে ঢুকলেন কেমনে? চাবি পেলেন কই? আমি এখানে 2 মাস থাকবো। 2 মাস থাকবেন মানে কি? আপনার সাথে কি হাসান ভাই সম্পর্ক জোড়া লেগে গেছে? না, কখনো লাগবেও না। ও মাই গড, মহাবিপদ। আপনি এই বাসায় 2 মাস থাকলে, আপনার মতো এই ঝগড়াটে মহিলা এই বাসায় 2 মাস থাকলে হাসান ভাইয়ের আয়ু তো 2 বছর কমে যাবে। আপনি ঝাড়ি মারতে মারতে তার 2 বছর আয়ু কমাই দিবেন। এই বাসায় আপনার কিছু থাকা চলবে না। কি? আমার বাসায় আমি থাকতে পারবো না? আই ফাজিল, বের হও, বের হও এখান থেকে। সরি ভাবি, সরি এক্স ভাবি। আমি একটা কথা বুঝতে পারতেছি না, আপনার সাথে হাসান ভাই ডিভোর্স হয়ে গেছে, আপনি এই বাসাটা নিজের বাসা মনে করতেছেন কোন ভাবে? আমি তো এটার কোনো কারণই খুঁজে পেতেছি না। তোমাকে আমার সবকিছু ডিটেইলস বলতে হবে? আচ্ছা, হাসান আসুক, হাসানকে দিয়ে তোমাকে সাইজ করব। তোমার বেয়াদবি আমি ছুটাচ্ছি। আমি জানি আপনি সেটা পারবেন, ছল চাতুরি করে আপনি এই বাসা থেকে আমরা বাইর করতে পারবেন, কিন্তু আমি জানি না আপনার মতলবটা কি। তার আগে বলো তোমার মতলবটা কি? তুমি কি ভেবেছো আমি কিছু জানি না? কি জানেন আপনি? আমি হাসানকে জিজ্ঞেস করেছিলাম কাল, তুমি 2 মাস ধরে বাসা ভাড়া দাও না। আমি দেই না, দেবো না, কারণ হাসান ভাই আমাকে দিতে মানা করছে। আরে বাবা, এটা কি তোমার বাপের বাসা নাকি যে বাসা ভাড়া দিবে না? শুনেন, এটা যেমন আমার বাপের বাড়ি না, সেটা আপনারও বাপের বাড়ি না। হাসান ভাই আপনার এক্স হাজবেন্ড আপনার বাপ না, ঠিক আছে? তাহলে আপনারও বাসায় থাকতে হলে ভাড়া দিয়ে থাকতে হবে। আশ্চর্য, আমি কেন বাসা ভাড়া দিব? হ্যাঁ, আপনি যদি বাসা ভাড়া না দেন আমিও দেবো না। হাসান ভাইয়ের প্রতি আমার একটা মানবিক অধিকার আছে, আপনার তো সেটাও নাই, কারণ সারা জীবন আপনি হাসান ভাইয়ের সাথে অমানবিক ব্যবহার করছেন। মাই গড, আই ফাজিল, তুমি এক্ষুনি বের হও, বের হও বলছি। এই, আপনি চিৎকার করবেন না। আপনি এমন কোনো রসগোল্লা না যে আপনার সামনে দাঁড়ায় দাঁড়ায় আমার কথা বলতে হবে। আপনি একটা ডিভোর্স ওয়াইফ, আমার দেমাগ কত? আমি ঘাটা বলি আপনার দেমাগের। তোমার সাহস! রাখেন সাহস আপনার। যাও, বের হও। বেয়াদব।
কোনো বাসায় কেউ নাই, নিজেই চা বানাই। তারপর লেখাপড়া করতে কেমন লাগতেছে? ভালো, খুব ভালো। অনেক মজার মজার জিনিস জানতেছি। শোনাও তো দেখি একটা। এই একটা পাখি আছে, পাখিটার নাম ফিনিক্স পাখি, মিশর দেশে। খুব সুন্দর বলে সেই পাখিটা। তো এই ফিনিক্স পাখি 500 বছর পর্যন্ত বাঁচে। তারপর যখন আর বাঁচতে ভালো লাগে না, তখন নিজে নিজে আগুনে ঝাঁপ দেয়, মইরা যায়, ছাই হয়ে যায়। সেই ছাই থেকে পাখিটা আবার নাকি জন্ম নেয়। হাসতেছো কেন? এইসব আজগুবি জিনিস শিখা আমার কি লাভ বলেন তো? আজগুবি ভাবলেই আজগুবি, না ভাবলে সত্যি। কেমনে? প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ফিনিক্স পাখি বাস করে। ধরো, আমার তো প্রায় মনে হয় আমি সব কিছু ভুলে গিয়ে আবার নতুন করে শুরু করতে পারতাম, সমস্ত ভুল শুধরে নিতে পারতাম, একদম নতুন একটা জীবন শুরু হইতো। সেই আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, সেখান থেকে। ফিনিক্স পাখি তো তাই করতেছে, সে কিন্তু বারবার নতুন করে শুরু করতেছে। আর সেই জন্য আমি বলছিলাম যে প্রত্যেকটা মানুষের মধ্যেই না একটা ফিনিক্স পাখি হবার ইচ্ছা বাস করে। আপনারা না এই দুনিয়ায় বাস করেন না, দুনিয়াটারে পাশ কাটায় নিজেদের মতন একটা দুনিয়া তৈরি করে নিছেন, যেখানে কোনো ঝামেলা নাই, কষ্ট নাই, দিনের পর দিন না খেয়ে থাকা নাই। আছে শুধু একটা শব্দের পরে আর একটা শব্দ বসায় কবিতা তৈরি করা গেছে। কবিরা কেন বাস্তববাদী হবে? কবিরা তো বাস্তববাদী না। যদি তারা কবি হলো দ্রষ্টা, তারা হবে যুক্তিহীন। পৃথিবীর সমস্ত যত আধুনিক সাহিত্য আছে কোনোটাই বাস্তববাদী না। এজন্যই তো আমি কখনো কবি হইতে পারবো না। কেন? কারণ আপনারা যে দুনিয়াটারে অস্বীকার করেন, আমি তো সেই দুনিয়ার বাসিন্দা, সেইখানের সবচেয়ে বাজে জায়গায় আমি থাকি। এই দুনিয়ার চাপে আপনাদের দুনিয়া আমার কাছে কখনো ঘেঁষতেও পারবে না। সুন্দর বলছো, কিন্তু পুরানো কথা। তোমার আগেও একজন বলে গেছে। কে বলছে? সুকান্ত। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদে যেন ঝলসানো রুটি। একটা মজার কিছু বলছেন এইটা বুঝছি, তবে কি বলছেন এইটা বুঝি নাই। শোনেন, আমার স্বামী মনে হয় বাসায় এসে পড়বে, চলেন আমি যাই। চলো। আমি যাই। ভেতরে আসবেন না? না, তোমার হাজবেন্ড তো পছন্দ করে না। ঠিক আছে। বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর কারতা। আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা